এই অপেরার মঞ্চ কোনো রাজকীয় থিয়েটার নয়, বরং খোলা আকাশ, সবুজ তৃণভূমি কিংবা ফসলি মাঠের উন্মুক্ত প্রান্তরে। সময় বদলে যায় সভ্যতার রূপ, কিন্তু কিছু ঐতিহ্য সময়ের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টিকে থাকে শত শত বছর। চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের এমনই এক অনন্য ও প্রাচীন শিল্পধারা তিব্বতী অপেরা। ৬০০ বছর হলো এই অপেরা ধরে রেখেছে এক রূপকথার জগৎ। ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি রয়েছে এই জীবন্ত ইতিহাসের। একে নতুন প্রজন্মের কাছে কিভাবে বাঁচিয়ে রাখা হচ্ছে তা নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তিব্বতী সংস্কৃতির এক অমূল্য সম্পদ তিব্বতী অপেরা। ৬০০ বছরেরও বেশি পুরনো এই শিল্পধারাকে তিব্বতী সংস্কৃতির জীবন্ত জীবাশ্ম বলেও অভিহিত করা হয়। গান, অভিনয়, সাহিত্য আর নৃত্যের এমন এক অনবদ্য ক্যানভাস যা শুধু চোখই জুড়ায় না, মনে করিয়ে দেয় এক প্রাচীন সভ্যতার গল্প। ২০০৬ সালে চীনের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়ার পর ২০০৯ সালে এটি জায়গা করে নেয় ইউনেস্কোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ্বমঞ্চে। এই অপেরার মঞ্চ কোনো রাজকীয় থিয়েটার নয়, বরং খোলা আকাশ, সবুজ তৃণভূমি কিংবা ফসলি মাঠের উন্মুক্ত প্রান্তরে। সূর্যের আলোকেই মেলে ধরে এর রূপ। কোনো জমকালো পর্দা বা আধুনিক আলোর কারসাজি ছাড়াই শুধু ঐতিহ্যবাহী মুখোশ আর ঢোল জাজরির আদিম ধ্বনিতে শিল্পীরা জীবন্ত করে তোলেন বৌদ্ধ পুরাণ ও লোকগাথার এক একটি চরিত্র। তিব্বতী ভাষায় একে বলা হয় লামো, যার অর্থ দেবী। লোককথা বলে স্বর্গের ৭ দেবী প্রথম মর্তে এসে এই অপেরা পরিবেশন করেছিলেন। কালের বিবর্তনে এই পরিবেশনা আজ ৩টি সুনির্দিষ্ট পর্বে রূপ নিয়েছে। শুরুতে ওয়েনপাতুন এর মাধ্যমে মঙ্গলাচরণ ও আশীর্বাদ, মাঝের সিইউং পর্বে মূল মহাকাব্যের নাটকীয় উপস্থাপন, আর সবশেষে তাসি বা চিরন্তন শান্তির প্রার্থনার মধ্য দিয়ে নামে ড্রপসি। Today, আজও সিচাংয়ের মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনের স্পন্দন লুকিয়ে আছে এই তিব্বতী অপেরায়। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বর্তমান সময়ের তরুণ প্রজন্ম এই প্রাচীন ধারাকে আপন করে নিচ্ছে নতুন রূপ ও আধুনিক ব্যাখ্যায়। আর তাই অতীতের শিকড় আর ভবিষ্যতের ডালপালার মেলবন্ধনে তিব্বতী অপেরা আজও গেয়ে চলেছে এক অজেয় পথ চলার গান। আফরিন মিম, CMG বাংলা।